প্রণব মহারাজ, আমার জানা ছিল আমাদের ইচ্ছেগুলো স্বাধীন নাই ঈশ্বরাধীন। যদি ঈশ্বরাধীন হয় তাহলে আমাদের ইচ্ছে শক্তি থেকে আমরা কিভাবে চালনা করবো? এইটাই আমার প্রশ্ন। মানে আমাদের ইচ্ছে শক্তির কতটা ক্ষমতা? অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা। তুমি জানতে চাও কেন যে তোমার ইচ্ছা শক্তি, ইচ্ছাটা তোমার না ঈশ্বরের? তার চেয়ে ঈশ্বরকে জানার চেষ্টা করো। ইচ্ছাটা কার জানার চেষ্টা না করে, গাড়িটা কার আপনার না আমার না করে গাড়িটা আমি কে বা আপনি কে এটা জানলেই বুঝতে পারবে। যতক্ষণ পর্যন্ত তোমার অহংকার আছে, যতক্ষণ পর্যন্ত তুমি নাম রূপ উপাধির দাসত্ব করো, ততক্ষণ তোমার ইচ্ছা। যখন তুমি তোমার নাম উপাধি দাসত্ব করছো না, যখন তুমি শরণাগত হয়েছো, তখন দেখবে তার ইচ্ছা। তুমি নিজে একটু ভাবো না, তুমি বেঁচে আছো কি করে? তোমার নিজের শক্তিতে তুমি বেঁচে আছো? আমাকে বলো তুমি। নাকি তুমি তোমার নিজের শক্তিতে মরতে পারবে, সেটাও বলো তুমি। কালকে সকালবেলা সূর্যটা উঠবে, তাই তুমি বেঁচে আছো, তাই না? সূর্য যদি কাল সকালে না উঠতো, যে একটা সেকেন্ড এদিক ওদিক, পৃথিবীটা যেভাবে সূর্যের চারপাশে ঘুরছে, যদি একটু সরে যায় 1 ইঞ্চি 1 সেন্টিমিটার যদি কক্ষপথে বাইরে চলে যায়, বিশাল হয়তো জলোচ্ছ্বাস হয়ে গিয়ে 3 ভাগ পৃথিবী হয়তো শেষ হয়ে যাবে। তুমি একটু নিজেই বিচার করো না, আমায় কেন জিজ্ঞাসা করছো? এই জগৎকার ইচ্ছায় চলছে, তোমার ইচ্ছায় চলছে কি? তাহলে সূর্য উঠছে তোমার ইচ্ছায় নয়, চাঁদ উঠছে তোমার ইচ্ছায় নয়। এই পূর্ণিমা গেল, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা পালন করলে তুমি। এই যে পূর্ণিমা হলো, 2 দিন ধরে হলো, তিথি নক্ষত্র মেনে হলো, এই যে চাঁদের একটা পুরো গোটা দিক দেখতে পাচ্ছি, অপর দিকটা চির অন্ধকার থেকে যাচ্ছে, কার ইচ্ছায় চলছে? আর ধরো চাঁদটা নেই আকাশে, তুমি জানো আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে একটা সময় চাঁদ আকাশে ছিল না, পৃথিবীর আকাশে চাঁদ ছিল না। বেশ কিছু গ্রহের মতন পৃথিবীও ছিল স্যাটেলাইট শূন্য গ্রহ, পরে চাঁদ এসেছে। তোমার ইচ্ছা হয়েছে? আচ্ছা ছেড়ে দাও, সূর্য চন্দ্র আমাদের বড় বড় ব্যাপার, যেগুলো ছোট ছোট সামান্য সামান্য ব্যাপার। এখন তুমি শ্বাস নিচ্ছ, কার ইচ্ছায় শ্বাস নিচ্ছ? ঈশ্বরকে ভুলে যাও, তোমার ইচ্ছাই কি? তাহলে তুই বলতে পারো প্রকৃতির ইচ্ছায়। প্রকৃতির কেন ইচ্ছা? তাই জন্য বলছি ইচ্ছাকে জানার চেষ্টা করো। তোমাকে বাঁচিয়ে রাখার জন্য এত শক্তি, এত কাজ করছে কেন? কি তুমি, কে তুমি হনু? তোমার ভেতরে শ্বাস প্রশ্বাস, তোমার বাইরে বাতাস, বাতাসের চাপ, তাপ, কম্পাঙ্ক, কত কাজ করছে চারদিকে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভূত বা বহির্জগতে কাজ করছে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম তোমার অন্তর্জগতে, তোমার শরীরের মধ্যে কাজ করছে। 2 পক্ষতেই, ভেতরে এবং বাইরে, কত অনবরত ক্রিয়াশীলতা চলছে, কত ডাইনামিজম চলছে। কেন এত কাণ্ড করছে? বিশ্ব প্রকৃতি এত কাণ্ড করছে, এত অক্সিজেন দিচ্ছে বাতাসে, এত গ্র্যাভিটি দিচ্ছে মাটিতে, এত কিছু করছে তোমাকে বাঁচিয়ে রাখার জন্য। সেই ঋষির গল্প আছে, তিনি আজীবন ছোটবেলা থেকে তিনি আশ্রমে বড় হয়েছে, জগৎকে দেখেননি, খুব সাধনা টাধনা করেন গুরুর নির্দেশে। এবার গুরু একদিন তাকে বললেন যে বাবা বড় হয়েছে, এবার যাও ভিক্ষা করো, ভিক্ষা করে নিয়ে এসো, তোমার একটা অভিজ্ঞতাও হোক। আচ্ছা, ভিক্ষা করতে বেরোলো, বেরিয়ে ওকে শিখিয়ে দিয়েছেন গুরুদেব, ঘরের বাইরে দাঁড়াবে আর বলবে ভগবতী ভিক্ষাং দেহি। ভগবতী ভিক্ষাং দেহি, ভগবতী মানে মা,
বাড়িতে মায়েরা আছেন, ভগবতী ভিক্ষা দিয়ে বলেছে, দাঁড়া বাবু আসছি বলে একজন স্ত্রীলোক বেরিয়ে এসেছেন, বেরিয়ে এসে ভিক্ষা দিয়েছে। তো অবাক হয়ে তাকে দেখছে, জীবনের প্রথম সে স্ত্রীলোক দেখছে। সেই ঋষি তখন বলছে, মা একটা কথা জিজ্ঞাসা করবো? বলে, হ্যাঁ বাবা করো না। আপনার বুকে ওরকম বড় বড় দুটো ফোঁড়া হয়েছে কেন? তো বলছে না। তখন উনিও বুঝতে পারলেন, তখনকার দিনে দেখো মেয়েরাও কত উন্নত ছিল, উনিও বুঝতে পারলেন সেটি কখনো কোনো স্ত্রীলোক দেখেনি। বলে, না বাবা, একে ফোঁড়া বলে না, এটা মা, মাতৃত্ব। আমাদের শরীরে সন্তান আসে, সেই সন্তান যখন আসে তখন এই স্তন দিয়ে তার খাদ্য নির্গত হয়, দুগ্ধ নির্গত হয়। তখন সে অবাক হয়ে বলল, কবে আপনার সন্তান আসবে তার আগে থেকে মহাপ্রকৃতি এত সব বন্দোবস্ত করে রাখছে? বলে, হ্যাঁ, এটাই নিয়ম বাবা জগতে। তখন সে ঋষি গিয়ে তার গুরুদেবকে বললেন, নিকুচি করেছে আপনার এই ভিক্ষা করা, সব তো তিনিই ব্যবস্থা করে রেখেছেন। কবে সন্তান আসবে তার জন্য তিনি নারীর শরীরে অলরেডি তিনি ব্যবস্থা করে রাখছেন, তার পুরো টেকনোলজি, তার পুরো প্রযুক্তি তৈরি হয়ে আছে। আর আমরা আজকে কি খাবো আর কালকে কি খাবো এই চিন্তায় আমাদের এখন ভিক্ষা করতে যেতে হবে, বসে থাকবো। তিনি জোটালে জোটাবেন, না জোটালে ডান জোটাবেন। গুরুদেব হাসলেন, হেসে বললেন, যদি এই ভাবটা ধরে রাখতে পারিস এখানেই তো সিদ্ধি হবে, কোথাও যেতে হবে না তোকে। কিন্তু মা তোকে পরীক্ষা করে দেখবেন, চরম ক্ষুধায় চরমে নিয়ে যাবে একদম। যদি দেখে তখনও তুই তোর এই বিশ্বাসে অনড় আছিস, তখন তো সিদ্ধি হবে। তখন তুমি কোত্থেকে না কোত্থেকে ঠিক জুড়ে যাচ্ছে তোর। সুতরাং সবকিছু আসলে যদি আমাকে জিজ্ঞাসা করো, তাহলে সবকিছু তার ইচ্ছাতেই চলছে। এই পথে আমি অনেকদিন আছি বলে এটা আমি জানি, কিন্তু তুমি যারা এই পথে নেই তারা বলবে, আচ্ছা আচ্ছা সবকিছু তার ইচ্ছাতে চলছে, কিন্তু নিজের ছেলেটা তোমার ইচ্ছাতে চলছে, তোমার রাগ হবে। তারপরে তুমি তখন ভাবতে পারবে না যে আমার ছেলেটাও তো ঈশ্বরের ইচ্ছাতেই তার জীবনটা, সে কেন তার প্রত্যেকটা সবকিছু আমার ইচ্ছাতে হবে, তার জীবনটা, তার ভাবনাটা, তাকে কেন আমার কথাই সবসময় শুনতে হবে? এই ইগো চলে আসছে। তো যতক্ষণ আমার ইগো আছে ততক্ষণ আমার ইচ্ছা আছে, আর যতক্ষণ আমার ইচ্ছা আছে ততক্ষণ ঈশ্বরের ইচ্ছায় সব চলছে। এটা শুধু কথার কথা, এটা বোধের কথা নয়। তাই আবার এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে। যতক্ষণ আমি আছি এবং আমার ইচ্ছা আছে ততক্ষণ সেই ইচ্ছাটাই কাজে লাগাও ঈশ্বরকে পাওয়ার জন্য। এবার যত ঈশ্বরের দিকে এগোবে তখন দেখবে আমি হারিয়ে যাচ্ছি আর আমার ইচ্ছা বলে কিছু নেই। তখন প্রকৃতই শরণাগতি আস্তে আস্তে জাগতে আরম্ভ করবে নিজের মধ্যে। যখন জাগবে তখন এরা জিজ্ঞাসা করবে না, তখন দেখবে যে তোমার ইচ্ছাটাও আসলে তার ইচ্ছা থেকে উৎসারিত। তারপর পরে গিয়ে দেখবে তোমার ইচ্ছা বলে কিছু নেই, আসলে সবটা আমরা তৈরি করি। এই যে জগৎ নিয়ে কথা হচ্ছিল, আমাদের জগৎ আমরা আপন আপন ইচ্ছার দ্বারাই তৈরি করি। যখন নিজের নিজের ব্যক্তিগত ইচ্ছাগুলো আর আমরা এই পৃথিবীর মধ্যে প্রজেক্ট করব না, তখন বিশ্ব সংসারে শান্তি থাকবে। কারণ সবাই ভাবে আমি ঠিক। তোমার আমার ঝগড়া হচ্ছে কেন? কারণ তুমি ভাবছো তোমারটা ঠিক, তুমি ঠিক, আমি ভাবছি আমার ভাবনাটা ঠিক। আমি আমার জগৎ রচনা করছি আর সেই জগৎ অনুযায়ী সবাইকে চলতে হবে, আর তুমি তোমার জগৎ রচনা করছো, সেই অনুযায়ী সবাইকে চলতে হবে। এই থেকেই সমস্ত জগতে যত অশান্তি, এটাই মিথ্যা। তাই যতক্ষণ পর্যন্ত তোমার ইচ্ছা আছে সেই ইচ্ছাটাকে পুরুষাকারে নিয়ে যাও, পুরুষাকারে নিয়ে যাও। এইটাই তো শিক্ষা। শ্রীকৃষ্ণ অর্জুনকে সেটাই তো শেখাচ্ছেন। এই অর্জুন, কর্ম যখন করতেই হবে। আমরা বলি মা ফলেষু কদাচন, উনি তাই বলছেন শ্রীকৃষ্ণ, ফলটা অর্পণ করো তাকে। অর্থাৎ ও ধনুকটা তুমি নিজে তোলো, লক্ষ্যটা তুমি স্থির করো, কিন্তু সেই লক্ষ্যটা তোমার তীরটা কোথায় গিয়ে লাগলো
ঠিক ঠিক শিকারকে বিদ্ধ করতে পারলো কি না এটা তার উপর ছেড়ে দাও, এই রেজাল্টটা তার উপর ছেড়ে দাও। কিন্তু জানবে এটাই আলটিমেট কথা নয়, শ্রীকৃষ্ণ সেটাও বলছেন যোগস্থ কুরু কর্মাণি, তারপরে তিনি বলছেন যোগারূঢ় হও, এটা প্রথম স্টেপ। এই যে তুমি ধনুকটা তুলছ, এটা কে তুলছে? তোমার একটা ভ্রমাত্মক ধারণা তুমি তুলছ। এই তুমি লক্ষ্য স্থির করছো, ওই আমার শত্রু, ওই তার শত্রুর বক্ষদেশ, এই বক্ষদেশ আমি ভেদ করব, এই যে ভাবছো, এটা কার ভাবনা? এটা তোমার ভাবনা নয়। যোগারূঢ়, তোমার সবকিছুই যোগের মধ্যে, শুধু রেজাল্টটা নয়, অ্যাকশনটা, ইনিশিয়েশনটা, প্রজেকশনটা এবং কনসিকুয়েন্সটা, পরিণতিটা, শুরুটা, কাজটা, শেষটা, সবটাই একজনের ইচ্ছাতেই হচ্ছে। এটা যোগারূঢ়, এইভাবে শ্রীকৃষ্ণ চলেন। তাই এটা সাধনার একটা ক্রম। প্রথমে তুমি তার স্মরণ নাও, তারপরে তুমি তোমার কর্মের যে ফল নিজের দিকে দাবি না করে তাকে অর্পণ করো, তারপর কর্মটাই তুমি তার ইচ্ছায় করো, তবে তুমি তার ইচ্ছার সাথে এক হয়ে যাও। তুমি আপনার ধনুক তুলছই না, তোমার হাত তুলছে, তোমার ইচ্ছাতেই নয়, এক মহতের ইচ্ছায়। এইটাই ছিল বৃন্দাবনের গোপীদের ভাব। গোপীদের যখন ভাবস্থ অবস্থা আসতো, যখন রাস মঞ্চে তারা যখন কৃষ্ণের সাথে নাচতে আরম্ভ করলেন, তখন তাদের যে হাতের মুদ্রা, তারা নাচছেন, তখন তারা দেখছেন যে এটা তাদের হাত নয়, এটা কৃষ্ণের হাত। তাদের প্রতিটা মুদ্রাই তখন কৃষ্ণের মুদ্রা, তাদের প্রতিটা পায়ের চলন তখন কৃষ্ণের চলন, তাদের প্রতিটা নুপুরের ধ্বনি তখন কৃষ্ণেরই ধ্বনি। এই তাদের চরম বোধের জায়গা, তারা নাচছেন, এবং নাচটা কেমন সেটা কৃষ্ণ জানেন, সেরকম নয়। সাধারণ আর্টিস্ট এরকম ভাবে ভাববে, একজন ভক্ত এরকম ভাবে ভাববে। ওরা ভক্ত নয় তখন, ওরা যখন কৃষ্ণের শক্তি, ওরা যখন কৃষ্ণের স্বভাব, তখন এটাই রাসমঞ্চ, যেখানে রস গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে যায়, তাকে রাসমঞ্চ বলে। জীবনের যে রস, প্রেমের যে রস, যে আরতি, সেটা গিয়ে যখন এক বিন্দুতে দাঁড়িয়ে যায়, এক বিন্দুতে, সেখানে মঞ্চ যেটাকে একটা জায়গায় আটকে রাখা হচ্ছে, সেই মঞ্চ, সেই যোগমায়ার শক্তিতে তখন সেই মঞ্চ সাধারণ মানুষের কাছ থেকে অদৃশ্য হয়ে গেছে, সেই মঞ্চকেও দেখতে পাচ্ছে না। আর প্রত্যেকটা গোপীর মনে হচ্ছে শ্রীকৃষ্ণ শুধু তার সামনে রয়েছে। এরা অলৌকিক খেলা, সত্যি সত্যি স্থূলে তারা দেখছে কৃষ্ণ একজনই, প্রত্যেকে মনে হচ্ছে তিনি আমার সামনে রয়েছে, তিনি আমার কাছে রয়েছে। তখন তারা বুঝতে পারছেন যে তাদের আর কোনো অস্তিত্ব নেই, তাদের কোনো ব্যক্তিগত কোনো অস্তিত্ব নেই, তারা সবই কৃষ্ণেরই প্রকাশ, কৃষ্ণের মায়া শক্তি। তারা কৃষ্ণের যোগ শক্তি আছে, তটস্থা শক্তি আছে, মায়া শক্তি আছে, সেই মায়া শক্তির প্রকাশ হচ্ছে গোপীরা। তাই জন্য যতক্ষণ পর্যন্ত তুমি আমি অজ্ঞান আছি, ততক্ষণ পর্যন্ত আমার ইচ্ছা আছে। যতক্ষণ আমার ইচ্ছা আছে, ওয়েলকাম, থাক না। ইচ্ছার সাথে মারামারি করতে যাবো কেন? সেও তার একটা ইচ্ছা, সেই ইচ্ছাকে বরং কাজে লাগানো যাক। যখন অজ্ঞান কেউ তার ইচ্ছাকে কাজে লাগাচ্ছে ভগবানকে জানার জন্য, তখন তাকে বলে পুরুষকার। এই অবস্থায় পুরুষকার দরকার। যত পুরুষকার তুমি প্রয়োগ করবে, তত দৈবিক কৃপা হবে। আমাদের গুরু মহারাজ বলতেন, একটা পাখি বাতাসে ওড়ে, আকাশে ওড়ে দুটো ডানার সাহায্যে। একটা ডানা পুরুষকার, আরেকটা ডানা দৈবিক কৃপা। যে কোনো একটা ডানা দিয়ে কিন্তু সে উঠতে পারবে না। পুরুষকার দরকার, তারপর দৈবিক কৃপাও দরকার। পুরুষকার না হলে আবার দৈবিক কৃপা থাকবে না, আবার দৈবিক কৃপা না থাকলে কিন্তু পুরুষকারও থাকবে না। যদি কোনো ইয়াং ছেলে ভাবে যে কাল থেকে আমি একবার খাবো, আমি 12 ঘন্টা করে জপ ধ্যান করবো, এবং করতে আরম্ভ করে, জানবে এটাও তার উপর একটা কৃপা।
সে যেমন একটা প্রচণ্ড পুরুষকার প্রয়োগ করছে, অবশ্যই তার নিজের চেষ্টা আছে, কিন্তু সে যে সফল হচ্ছে, সে যে এরকম একটা ভেবেছে, সে যে আদৌ এরকম একটা সংকল্প নিয়েছে, এটাও তার উপর দৈবের কৃপা। তাহলে গুরু মহারাজ বলছেন যে দেখ, অর্জুন এবং কর্ণের মধ্যে পার্থক্যটা দেখ। অর্জুনের উপর তুমি নিশ্চয়ই জানো দৈবের খুব কৃপা, কারণ অর্জুন প্রথমত ইন্দ্রের সন্তান, যুধিষ্ঠিরের মতন দাদার সে ভাই, কুন্তির মতন মায়ের সে ছেলে, এগুলো দৈব কৃপা। সবচেয়ে বড় কৃপা কি বলতো? কৃষ্ণের মতন বন্ধু তিনি পেয়েছেন। কিন্তু অর্জুনের কি সাংঘাতিক পুরুষকার, এইটা অনেকে লক্ষ্য করে না। দিন রাত এক করে তার পরিশ্রম, কি সাংঘাতিক নিষ্ঠা, অর্জুনের কি সাংঘাতিক একাগ্রতা। একটা মাত্র অস্ত্র জোগাড় করার জন্য, পাশুপতি অস্ত্র জোগাড় করার জন্য তার 12 বছরের ব্রহ্মচর্য জীবন যাপন করা। যে দ্রৌপদীকে তিনি প্রাণাধিক ভালোবাসেন, সেই দ্রৌপদীর সঙ্গই তিনি বেশি করতে পারেননি তার সাধনার জন্য। তিনি এতটাই জাগ্রত, তাই তাকে বলা হয় গুড়াকেশ। অর্জুন ঘুমোতেন না, ঘুমোতেন সজাগভাবে ঘুমোতেন। এতটা তিনি, এটা যে কোনো সৈনিকের এটাই সবচেয়ে বড় গুণ, যে কোনো সোলজারের সব যোগীর মতো জাগ্রত। সে হয়তো ঘুমোচ্ছে গাক গাক করে, তুমিও ঘুমোচ্ছ, আমিও ঘুমোচ্ছি, সেও ঘুমোচ্ছে, সে একজন সোলজার। একটা বাইরে একটা ফুটকো ছোট্ট আওয়াজ হলো, তুমি আমি যেমন ঘুমোচ্ছি, সে টাক উঠে পড়বে। ওই আওয়াজটাকে কান দিয়ে শুনে ভাববি যে আওয়াজটা কিসের আওয়াজ? জাগ্রত। ঘুমোচ্ছিল কিন্তু তার চেতনা জাগ্রত। অর্জুনের সেই রকম ঘুম ছিল। ওইরকম একদিন তিনি ওই যখন ইয়েতে রয়েছেন, শিবিরে রয়েছেন, শিক্ষার্থী শিবিরে, গুরু মহারাজের কাছে শুনেছিলাম এই ঘটনাটা। রাত্রিবেলা তিনি শুয়ে আছেন, ঘুমোচ্ছেন, হঠাৎ তার কি একটা মনে হলো, কিছু শোনেননি কিন্তু কি একটা মনে হলো যে কিছু একটা হচ্ছে, আমার থাকা দরকার, আমার জানা দরকার। কোনো শব্দ নেই, কিচ্ছু নেই, তিনি তার ইনস্টিংক্ট একটা অনুসরণ করে 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 একটু দূরে গিয়ে দেখলেন দ্রোণাচার্য অশ্বত্থামাকে একটা বিশেষ বিদ্যা শেখাচ্ছেন, যে বিদ্যাটা তিনি অর্জুনকে শেখান। যেহেতু অশ্বত্থামা তার নিজের পুত্র, তাই পক্ষপাতিত্ব করে তিনি অশ্বত্থামাকে শেখাচ্ছেন। কিন্তু অশ্বত্থামা কিছুতেই রপ্ত করতে পারছেন না, কিছুতেই পারছেন না। দ্রোণাচার্য খুব বিরক্ত হচ্ছে। শেষ পর্যন্ত ভোর হয়ে আসছে, দেখে বললেন তুই যা, তোকে দিয়ে হবে না, আমি ভুল করেছি, তোকে শেখাতে গেছি বলে বাবা ছেলে দুজনেই চলে গেলেন ওখান থেকে। অর্জুনের আড়াল থেকে দেখে যেটুকু বুঝেছেন, উনি একা একা প্র্যাকটিস করতে আরম্ভ করলেন। সেইটা তিনি ইচ্ছে করলে কিন্তু চার্জ করতে পারতেন দ্রোণাচার্যকে, বলতে পারতেন আপনি কেমন গুরুদেব, আপনার এখনো সন্তান বুদ্ধি যায়নি, আপনি নিজের ছেলে সে অযোগ্য অনধিকারী, তবে আপনি তাকে বিদ্যা দিচ্ছেন আর আমাকে বঞ্চিত করছেন, যেখানে আপনি আমায় কথা দিয়েছিলেন যে আপনি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর করবেন। চার্জ করলেন না, কিন্তু এটা অর্জুনের গুণ। নিজে প্র্যাকটিস করতে আরম্ভ করলেন, কিছুক্ষণের মধ্যে তিনি রপ্ত করে ফেললেন, যেটা তিনি দূর থেকে দেখেছিলেন। আর এই শব্দটা শুনতে পেয়ে দ্রোণাচার্য হঠাৎ বেরিয়ে এসে দেখলে যে অর্জুন প্র্যাকটিস করে একদম পারফেক্ট রপ্ত করে ফেলেছে। ব্যাপারটা তিনি বুঝতে পারলেন এবং অর্জুনের কাছে ক্ষমা চাইলেন। আসলে দ্রোণাচার্য তো ব্রাহ্মণ, পরে তিনি ক্ষত্রিয় হয়েছিলেন। প্রকৃত ক্ষত্রিয় এটা করতেন না। প্রকৃত ক্ষত্রিয় কিন্তু নিজের পুত্র কন্যা দেখবে না। ক্ষত্রিয় এই দুর্বলতা ব্রাহ্মণদের মধ্যে থাকে, এই যে মানসিক একটা দুর্বলতা, আমার ছেলে আমার ওটাই, ওই জন্য তাকে মরতেও হলো। দেখো দ্রোণাচার্য মারা গেলেন কিভাবে? পুত্র শোকে মারা গেলেন। এসব ব্রাহ্মণদের মধ্যে ওইসব ইমোশনাল কোয়ান্টাম বেশি থাকে। অভিমন্যু মারা গেলেন, অর্জুন ভেঙে পড়লেন, খুব কাঁদলেন,
প্রতিজ্ঞা করলেন জয়দ্রথে কালকে আমি শেষ করবো সূর্যাস্তের আগে, ব্যাস। তারপর আবার যুদ্ধ করতে আরম্ভ করলেন। তিনি আবার 7 দিন পরে আবার অভিমন্যু করতে আরম্ভ করলেন, তা নয়, এটা ক্ষত্রিয়। তিনি জানেন তাকে বীর গতি প্রাপ্ত হয়েছে, সে যুদ্ধক্ষেত্রে মারা গেছে, যুদ্ধক্ষেত্রে আমি তার শোধ তুলব। ওটাই আমার ওই গিয়ে ঠাকুরের কাছে কান্নার জায়গাটা হচ্ছে আমার জায়গা নয়। ওটা মানে স্ত্রীরা করবে, মায়েরা করবে, ব্রাহ্মণেরা করবে, কিন্তু ক্ষত্রিয় তার যে শোক পালন করবে সে যুদ্ধক্ষেত্রে করবে। তো যাই হোক, যেটা বলছিলাম, অর্জুনের কত পুরুষকার দেখো। তাই জন্য অর্জুনের দুটোই রয়েছে তার, তাই জন্য অর্জুন কি সফল। প্রতিটি ক্ষেত্রে অর্জুন নায়ক। সাধারণত লোকে অর্জুন নামটা খুব দেয় ছেলেদের, কর্ণ নাম কিন্তু দেয় না। কিন্তু কর্ণের সমস্যাটা কি বলতো? সাংঘাতিক পুরুষকার, কিন্তু একদম দৈব বিশ্বাস নেই। অর্জুন কিন্তু খুব শ্রদ্ধাশীল। বলা হয় যুধিষ্ঠির নিজের সন্তানরা কেমন ছিলেন কেউ জানতে পারবে না, কারণ সবাইকে মেরে ফেলেছিল অশ্বত্থামা। কিন্তু যুধিষ্ঠিরের যদি কোনো একটা মানুষ সন্তান থাকেন, তিনি হচ্ছেন অর্জুন। কারণ যুধিষ্ঠিরের যে ধর্মের দিকটা, তার যে স্থির শান্ত বিচারের যে দিকটা, এই দিকটা অর্জুন পেয়েছিলেন। পঞ্চ পাণ্ডবদের মধ্যে সবচেয়ে কম কথা বলতেন অর্জুন। যারা পরিশ্রমী হয়, যারা যোগী হয়, তারা কথা কম বলে। কর্ণ খুব পরিশ্রমী, খুব পুরুষকার্তা, কিন্তু দৈবী বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই। কোনো দিন কর্ণ ঈশ্বরে বিশ্বাস করেননি। কোনো দিন তিনি কোনো ঋষি মহাত্মার কাছে গিয়ে নমন করে জীবনের জ্ঞান শিক্ষা করেননি। কোনোদিন তিনি মনে করেননি যে আমি চেষ্টা করব, কিন্তু ভগবানের যদি কৃপা হয় তবে আমি সফল হব, এই কথাটা কখনো তিনি ভাবেননি। তিনি সবসময় ভেবেছেন আমি জিতবই। চরম পুরুষকার, কিন্তু দৈব সহায় নয়, কারণ দৈবে বিশ্বাস নেই। তিনি এটা কথাও শ্রীকৃষ্ণকে বলেছেন যে পাণ্ডবরা জিতবে আমি জানি, কারণ আপনি আছেন। কিন্তু আপনি আছেন এই অর্থে নয় যে আপনি ভগবান, এই অর্থে যে আপনি বুদ্ধিমান, এই অর্থে। আর এই জন্যেই কর্ণের হার হলো। দেখো, এই জন্যেই কর্ণ অসফল হলে। দেখো, আমরা খুব দুঃখ করি, মানে আমাদের খুব ট্র্যাজিক নায়ক মনে করি কর্ণকে, কারণ কুন্তী তাকে জলে ভাসিয়ে দিয়েছিলেন। নিশ্চয়ই, অবশ্যই কুন্তী তাকে জলে ভাসিয়ে দিয়েছিলেন, দুঃখের কথা। কিন্তু একটা সুত, সুত মানে কারা বলতো? যারা রথ তৈরি করতো তখনকার দিনে। রথ তৈরি করার একজন শ্রমিক এবং তার স্ত্রী যারা সন্তানহীন ছিল, তারা যে তাকে জল থেকে তুলে মানুষ করেছিল, তার জন্য তো আমরা কৃতজ্ঞ হই না। তো কর্ণ তো কোনোদিন কৃতজ্ঞতা জানায়নি সেই মা বাবাকে তার। কর্ণকে কে ভাসিয়ে দিয়েছিল জলে, সেটা নিয়ে কর্ণ আক্ষেপ করে গেছে, কিন্তু কে জল থেকে তুলে তাকে মানুষ করেছিল, তাকে খেতে দিয়েছিল, তাকে প্রোটেকশন দিয়েছিল, তাকে তার মতন চলতে দিয়েছিল, কর্ণকে কর্ণ হয়ে উঠতে দিয়েছিল। তারা তো কর্ণের উপর জোর করে নিয়ে তুমি রথ তৈরি করো, সে কৃতজ্ঞতা তো কোনোদিন কর্ণ জানায়নি। সে কৃতজ্ঞতা কখনো জানায়নি। এই যে কোনোদিন তিনি কখনো কোনো কিছুর প্রতি কৃতজ্ঞ নন, এমনকি মূল্যবোধের কাছে তার কোনো দায়বদ্ধতা নেই। তিনি দুর্যোধনকে বললেন যে তুমি আমার বন্ধু, তুমি আমাকে বিপদের দিনে আমাকে তুমি মান্যতা দিলে, মান দিলে, আমি তোমার পাশে আছি বললেন। এবার প্রকৃত বন্ধুর কাজ কি? যে যদি সে কখনো অধর্ম পথে যায়, যদি এমন কাজ সে করে যাতে তার বিনাশ ডেকে আনছে, তাহলে তাকে সাবধান করা যে বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি এই পথে যেও না, তুমি এই কাজটা করো না। সে কথা তিনি কোনোদিন দুর্যোধনকে তো বললেন না। বন্ধুত্বের খাতিরে দুর্যোধন যা যা অন্যায় করে গেছেন তিনি নীরবে সহ্য করে গেছেন। কেন করে গেছেন? তার স্বার্থ ছিল। কি স্বার্থ? যত দুর্যোধন এটা করবে যুদ্ধটা এগিয়ে আসবে।
যত যুদ্ধটা এগিয়ে আসবে আমি অর্জুনের মুখোমুখি হব। যখনই মুখোমুখি হব আমি পৃথিবীর কাছে প্রমাণ করে দেব যে কে বেটার, সে না আমি। এইটাই তার একমাত্র কারণ কুরুক্ষেত্রে যুদ্ধ করার। এই যে ব্যক্তিকেন্দ্রিকতা, এই যে ব্যক্তি জিহাংসা, যত গুণই থাক, যতদিন দানবীর হন, যতই অনেক ব্যাপারে তিনি উদার হন, খুব সত্যবাদী হন, অনেক গুণ আছে কর্ণে, একটাই প্রবলেম, একটাই তার সমস্যা, দৈবে বিশ্বাস নেই, তাই দৈব সহায় নেই। গুরুদেবকে মিথ্যে কথা বললেন পরশুরামকে যে আমি ব্রাহ্মণের ছেলে, তাই না? ব্রাহ্মণ ছেলে গিয়েছিলেন, কি করে বুঝতে পারলেন পরশুরাম ব্রাহ্মণ নয়? যেমন সেই যোগ, পরশুরাম ক্লান্ত হয়ে কর্ণের কোলে মাথা রেখে বিশ্রাম করছেন, ঘুমিয়ে পড়েছেন, আর একটা যোগ এসে আক্রমণ করেছে কর্ণকে, কর্ণের থাইতে। আর যেহেতু গুরুদেব বিশ্রাম নিচ্ছেন, কর্ণ ঠিক করেছেন তিনি গুরুদেবকে ডিস্টার্ব করবেন না। এই যোগের যে কামড়টা আসছে, যোগটা ভুলে যাচ্ছে ধীরে 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 ধীরে, যন্ত্রণা হচ্ছে, রক্ত বেরিয়ে রক্তটা গড়িয়ে গেছে, গড়িয়ে গিয়ে পরশুরামের গালের দিকে একটুখানি রক্তটা লেগেছে, সে রক্তটা গরম হয়ে আছে। পরশুরাম টাক করে উঠে বললেন, এটা কি? যোগ। আমি ডাকিসটি কেন? আপনি বিশ্রাম নিচ্ছিলেন। তুই তো বাবু ব্রাহ্মণ নস, ব্রাহ্মণ ফিজিক্যাল যন্ত্রণা সহ্য করতে পারে না। ব্রাহ্মণদের কোন যন্ত্রণা সহ্য করতে পারে বলো তো? ইন্টেলেকচুয়াল যন্ত্রণা, ইমোশনাল যন্ত্রণা। কারণ তারা ইন্টেলেক্ট প্রধান হয়, বুদ্ধি প্রধান হয়, এটা স্বভাব। আমি জাত ব্রাহ্মণদের কথা বলছি না, স্বভাব ব্রাহ্মণের কথা বলছি। ইন্টেলেকচুয়াল যন্ত্রণা সহ্য করতে পারবে, ইমোশনাল যন্ত্রণা সহ্য করতে পারবে, ফিজিক্যাল যন্ত্রণায় কাতরাতে আরম্ভ করবে ব্রাহ্মণ। আর ক্ষত্রিয় ওই যে ইন্টেলেকচুয়াল যন্ত্রণা অসহ্য হয়ে যাবে, তর্ক করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে তার। কিন্তু ফিজিক্যাল যন্ত্রণায় সে কঠিন, একদম হাত পা কেটে নেবে, তবু সে নীরবে সহ্য করে যাবে এই ক্ষত্রিয়। এইটা দেখেই পরশুরাম বুঝতে পারলেন যে ও মিথ্যাবাদী, মিথ্যা প্রকাশ করেছে আমার কাছে, অস্ত্র যাতে শিক্ষা আমি দিই সেই কারণে মিথ্যা প্রকাশ করেছে। অভিশাপ দিলেন তাকে তিনি। আবার দৈব মানে রুষ্ট হলো তার প্রতি, যে চরম বিপদের সময় তো রথের চাকা ডুবে যাবে, আর তুই অস্ত্র নিক্ষেপ করার মন্ত্র ভুলে যাবে। দৈব রুষ্ট হলে কেন? কারণ দৈবকেও কখনো আশ্রিত হতে পারেনি। ও যদি পরশুরামকে সারেন্ডার করত তার আগে, যে আমি একজন ক্ষত্রিয়, আমি সুতপুত্র, আমি আপনাকে শিক্ষা করতে চাই, আমি জানতে চাই, শিখতে চাই, যদি লেগে থাকতো, যা হতো হতো। তুমি যদি সত্য কথা অবলম্বন করতো, দৈব সহায় হতেন। পরশুরাম গুরু হতেন কি হতেন না সেটা বলা যায় না, দৈব সহায় হতেন। তো এই জন্যেই হচ্ছে কি, এই অর্জুন এবং কর্ণ আমাদের সামনে দুটো দৃষ্টান্ত শ্রীকৃষ্ণ দিচ্ছেন, যে তোমরা যদি কাউকে ধরে, আদর্শকে ধরে এগুতে চাও, তাহলে অর্জুনকে আদর্শ করো, চরম পুরস্কার প্রয়োগ করো। কারণ অর্জুন অহং শূন্য নন, অর্জুনের অহং আছে। যতক্ষণ অহং আছে, যতক্ষণ ইচ্ছা আছে, ততক্ষণ চেষ্টা আছে, ততক্ষণ পুরস্কার আছে, করো। তখন দৈব কৃপায় হবে তোমার। দৈব কৃপা থেকে তুমি বুঝতে পারবে যে আস্তে 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 পুরস্কার মানে শরণাগতির দিকে লয় হবে। তুই বুঝতে পারবে যে পুরস্কার দিয়ে সবটা হয় না, পুরস্কার থাকলে তবেই কৃপা হয়। তাই যদি গুরুদেব বলতেন, আমাদের গুরুদেব বলতেন, কৃপা মানে করে পাওয়া। কৃপা শুধু কৃপা বলে বসে থাকলে হবে না, পুরস্কার প্রয়োগ কর যতক্ষণ তোমার অহং আছে। তাহলে যতক্ষণ তোমার অহং আছে ততক্ষণ ঈশ্বরের ইচ্ছা আছে বটে, কিন্তু তোমার ইচ্ছা আছে। তুমি বলবে যে আমেরিকাতে কি হচ্ছে সেটা আমেরিকা, ঈশ্বরের ইচ্ছা, কিন্তু আমার ছেলে কি করছে সেটা আমার ইচ্ছা। তোমার যে জগৎ, তোমার যে ছোট বৃত্ত,
সেখানে তুমি তোমার নিজের ইচ্ছা প্রয়োগ করছো। যতক্ষণ অহং আছে, অজ্ঞানতা আছে, করো প্রয়োগ, সেই ইচ্ছা করো। কিন্তু সেই ইচ্ছাকে এবার ঈশ্বরের দিকে ঘোরাও, যে আমি ইচ্ছা করছি ঈশ্বরের পথে এগোবো, আমি ইচ্ছা করছি আমি তার ধ্যান জপ করব, আমি ইচ্ছা করছি যেন তিনি আমাকে কৃপা করেন, আমি ইচ্ছা করি, আমি আকাঙ্ক্ষা করি যে যেন আমার তার দর্শন হয়। এই ইচ্ছা তাদের ঘোরাও, তখন তার কৃপা হতে আরম্ভ করবে। যখন ঈশ্বর দেখেন যে তাকে কেউ চাইছে, তখন কৃপা হয়, তখন তিনি এগিয়ে আসতে আরম্ভ করেন তার দিকে। তারাই দূর থেকে গ্রান্ট করছি আমরা। ধরো তুমি ঈশ্বর, তোমাকে কেউ বলছে যে শুনুন আমি একটু ওই বেলুনটা চাই, নিয়ে নে, আমি একটু ওইটা চাই, পয়সা জোগাড় কর, পয়সা জোগাড় করে দেখ পারিস কিনা, আমি তোমাকে চাই। তখন তার দিকে তাকাবে, একটু একটা এগিয়ে বলবে ঠিক আছে, আর দেখি কত চাইছিস, এবার তুমি এগোতে আরম্ভ করবে। তার আগে দেখিয়ে দিচ্ছিলে এইটা যা, ওখানে যা, ওখানে যা, সেটা সেটা চা, চাইছিস সেটা সেখানে যা, পয়সা দে, মূল্য দে, পরিশ্রম কর, প্রারব্ধটাও নেই, হাবুডুবু খা, যা করছিস কর। তো তোমার থেকে অনেক দূরে আছে। যেই তোমাকে চাইতে আরম্ভ করলো, তো সে তোমার দিকে এগুলো কিনা বড় কথা নয়, তুমি একটু এগিয়ে এলে, তুমি এবার তাকালে তার দিকে, এবার এগোতে আরম্ভ করছো তুমি। এইটাই তোমার কৃপা, তার প্রতি হতে আরম্ভ করলো। সুতরাং যতক্ষণ অজ্ঞান আছো ততক্ষণ তোমার ইচ্ছা আছে বলে জানবে। যত আস্তে আস্তে অজ্ঞানতার মেঘ কাটবে, তখন দেখবে আগাগোড়াই তোমার ইচ্ছা বলে কিছু ছিল না। এখন যেটাকে নিজের ইচ্ছা বলে মনে হচ্ছে, তাঁরই মনে করানো সেটা জানবে, তখন বুঝতে পারবে, এখন পারবে না।